হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, আমার কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ এই বর্দি, মা বগলার দা এই তো খেপে গেছে মনে হচ্ছে গো। হ্যাঁ কি করি বলো তো, ডাক্তার ভর্তি ডাকবো নাকি? আমিও তো সেটাই ভাবছিলাম রে মেজো, মাথাটা তো ওর খারাপ টারাপ হয়ে যায়নি তো? আমি একটা কথা বলবো, এই রোজ সকালে না নাতবুকে নিয়ম করে বেলের পানা খাওয়াতে হবে, বুঝলি তো? খুব পেট গরম হচ্ছে মনে হচ্ছে। ওমা, শুনেছি যে ওই থানকুনি পাতা বাটা খাওয়ালে নাকি ঠান্ডা হয় শরীর। হ্যাঁ হ্যাঁ, এই শোন ঠাকুরজি, মা বগলা দা কালকে তোমার দাদাকে একবার মনে করিও তো বাজার যাওয়ার আগে, থানকুনি পাতা বাটা খাইয়ে ওকে। তাই মোটা দিক দিয়ে বেশি ভালো আলপনা হয়, অ্যাকচুয়ালি পুরোটা ডুবিয়ে দিলে বেশি ভালো হয়। পিঠে এ বাবা, এটা করে মাখামাখি করছে গো। বিড়ালও তো আঁকতে পারছি না, দেবো না আলপনা। মা মা, তুমি আমাদের ঘরে যাও, আমাদের ঘরে গিয়ে টুকাই বাবুর যে মোটা মোটা বইগুলো আছে ওইখান থেকে দুটো বই নিয়ে এসো আমার জন্য। তুই তুই পড়বি তো? ভালো তো, তুই ঘরে গিয়ে পড় না, পড়। আমি পড়বো না, আমার কাজ আছে, তুমি প্লিজ নিয়ে এসো মা, প্লিজ। কি করবি? বেচবি নাকি? এই সর্বনাশ করেছে ও নাতবু, নাতবু ওগুলো বেচিস নি বাবা, ওগুলো আমার টুকাইয়ের প্রাণ। কত শখ ছিল ছেলেটার ওই মোটা মোটা বই পড়ে ডাক্তার হবে, আমাদের এই আপদের সংসারের ঠেলায় তার তো সেই ইচ্ছে পূর্ণ হয়নি। ওই বইগুলোই প্রাণ, ওগুলো বেচে দিস না বাবা। ছাড়, আমি মাথাটা গেছে রে। আমি বইগুলোকে কেন বিক্রি করব? আরে বাবা, আমি তো ওই ভারী ভারী বইগুলো মাথাতে দিয়ে ব্যালেন্স করে র্যাম্প ওয়াক প্র্যাকটিস করব। বড় বৌদি, দাঁড়াও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি উর্মি। আসলে মেয়ে একেবারে জগৎ তোলপাড় করবে ঠিক করেছে। আমি যাও, 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 যাও। আর নেবে? খানকের মতো বইগুলো পায়ে ফেলে দি, তুমি একটা কেলেঙ্কারি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে সবজি এনে দাও, আমাকে সবজি এনে দাও, আমি এটা করবো না। এখন বাজারে সবজির এত দাম, এখন সবজি মবজি কেটে তুমি একেবারে টাকা ছিড়ি বৃষ্টি করবে বাবা। ওগুলো তো উর্মি, শোন না আমার কথাটা শোন না, বলছি কি এত তাড়াহুড়ো করিস না, আমি বলছি তো সব শিখিয়ে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা উর্মি এরকম করছে কেন বলো তো? ও কি রিনির সাথে পারবে? আরে এই উর্মি, তোমার এই কম্পিটিশনে নাম দেওয়াটা ঠিক হয়নি, তুমি পারবে না, বিরাট ভুল করে ফেলেছো। হ্যাঁ, আর অমনি তোমরাও রিনি দলে নাম লিখিয়ে দিলে, তাই না? না না না, দলাদলির কি আছে? না না না, একই বাড়ির আমাদের দুটো নাতবো, দলাদলির কি আছে? আর তাছাড়া একটা কথা কিন্তু বাপু আমি বলবো, আমাদের নাতবো কিন্তু চেষ্টা যদি করে তাহলে পারবে না এমনটি হতেই পারে না। হ্যাঁ, একদমই তাই। শুধু এই প্রতিযোগিতা কেন, সব প্রতিযোগিতা তুই পারবি, একটু চেষ্টা কর, সব পারবি। আর আমি তো বলছি আমি সব শিখিয়ে দেব।
তুমি সত্যি বলছো মা? তুমি বিশ্বাস করো যে আমি চেষ্টা করলে সব পারবো? কেন পারবি না মা? চেষ্টা করলে সব পারবি। ভুল করতে করতেই তো মানুষ শেখে। যতই শেখাও তবুও শাকচুন্নি আমার সাথে পারবে না। ও আমার কাছে হারবেই হারবে। বলছিলাম যে উর্মি, কম্পিটিশন যখন হচ্ছে আমরা নাচটাও বড় স্টেজেই করি, কি বল? হ্যাঁ করি করি, হোক হোক হোক, তাই হোক হোক। গেছে, শাকচুন্নির মাথাটা পুরোপুরি গেছে। বুঝতেই পারছে না যে আমার কাছে কেমন বউ হারান হারবে। ঠাকুরজি, কাল কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি হবে, তৈরি থেকো। আসলে কি বলতো, প্রতিযোগিতায় যোগ দেওয়াটাই বড় কথা। কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়। হ্যাঁ, আরে বাবা, একজনকে তো জিততে হবে, একজনকে তো হারতে হবে, তো সবাই জানে। কিন্তু ওই যে সাহস করে যোগ দেয়া, এইটাই হচ্ছে আসল। তাহলে মিসেস রিটা, তুমি প্র্যাকটিস শুরু করে দিয়েছো। সো সুইট। না, আমি এখন শিওর যে কালকের কম্পিটিশনে উইনার আমাদের বাড়ি থেকেই আসবে। টুকাই বাবু, তুমি নিশ্চয়ই কালকে আমার পাশে থাকবে। আর শোনো, প্রত্যেকটা রাউন্ডের পর না তুমি আমাকে পেপ টক দেবে, দেখবে আমি কিরকম পরের রাউন্ডে কিরকম ভালো পারফর্ম করি। উর্মি, আসলে কালকে আমি তোমার ওই কম্পিটিশনটায় থাকতে পারবো না। আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মানে তোমার আবার কি কাজ? আর তুমি কোনো কিছুতে আমার পাশে থাকবে না, এখন তো কোনোদিন হয়নি। ইম্পর্টেন্ট কাজ মানে কি কাজ আছে? তুমি কিছু লুকোচ্ছ? হ্যাঁ, দাদুর ব্যাপারটা নিয়ে কাল পুলিশ, উকিল সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু এটা তো উর্মিকে বলা যাবে না। এই টুকাই বাবু, কি ভাবছো? দেখো উর্মি, তুমিও তো অনেক সময় অনেক কাজ করেছো যেটা আমাকে বলনি। মানে তুমি বলেছো যে ওই সময় নাকি আমাকে সেটা বলা যেত না। এবারে ধরে নাও আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, কাজে যাচ্ছ যাও, কিন্তু কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না এসব নিয়ে। আর আমি হয়তো ফিজিক্যালি ওখানে কালকে অ্যাটেন্ড থাকতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা সেটা তো সব সময় তোমার সঙ্গে আছে, তাই না? আর দেখো, আমার কথা, আমার উৎসাহ দেওয়া, সেটাও তো তোমার সঙ্গেই থাকবে। তাই দেখো, কালকে যা হবে সব ঠিক হবে। তোমাকে কেউ হারাতে পারবে না, বুঝলে? কেউ হারাতে পারবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা টুকাই বাবু একদম ঠিক কথা বলেছে। কাল আমার বেহানাকে কেউ হারাতে পারবে না। কি হ্যাঁ, কি বললে? কই কি বললাম? মিসেস রিটা, কাল তো তোমাকেও কেউ হারাতে পারবে না। হ্যাঁ, তুমি একেবারে নিজেকে বিরাট চালু মনে করো, তাই না মা বগলার দা? হ্যাঁ, শোনো, এই প্রতিযোগিতার জন্য বাড়ি কিন্তু এখন দু অর্ধেক হয়ে গেছে। মানে অর্ধেক লোক রিনির দলে আর অর্ধেক লোক উর্মির দলে। তো এবার তুমি বলো, তুমি কার দলে, বউ না বোন? হ্যাঁ বলো, বলো। বউ কে? না, ইয়ে বোন। কি? হ্যাঁ, না বউ। এই, হ্যাঁ, বোন না, বউ বোন না। আমি নির্দল, আমি নিরপেক্ষ। হ্যাঁ রে দাদা ভাই, ওই যারা নির্দল নিরপেক্ষ হয় না, তারাই সব থেকে বেশি গন্ডগোলের হয়। তুই না আমার দাদা ভাই, তুই আগে আমার দলে। না, ও আমার বর, ও আমার জন্য সব করতে পারে, ও আমার দল। আমার আর ভালো লাগছে না। ডোন্ট অ্যাংরি মি। আমি তো বলছি আমি তোমাদের কারুর দলে না, আমি টুকাই বাবুর দলে। টুকাই বাবু, হ্যাঁ আমি তোমার দলে। শোনো, আমারও না কালকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আমারও কিছু ভালো লাগছে না। টুকাই বাবু প্লিজ চলো আমার সাথে। কি বলছো? তোমারও ইম্পর্টেন্ট? হ্যালো, এবার শুরু হচ্ছে সেই প্রতিযোগিতা যার জন্য আপনারা সারা বছর অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন। সব থেকে বড় প্রতিযোগিতা, পাড়ার সেরা বৌমা। এবার জোরে হাততালি হয়ে যাক। কে হবে পাড়ার সেরা বৌমা? কে হবে পাড়ার সেরা বৌমা? আপনি নাকি আপনি? আর কিছুক্ষণের মধ্যে পাড়ার 101 বৌমা তাদের কোমর বেঁধে নেমে পড়বে এই প্রতিযোগিতায়। তারপর শুরু হবে তাদের মধ্যে তুমুল লড়াই। হাততালি।
ভাবছেন এই অনুষ্ঠানটা কেন এখানে হচ্ছে, অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমাদের ওই ক্লাবের মাঠে, কিন্তু ওই যে প্রকৃতি তো কারো কথা শোনে না, তাই না? অনবরত বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য আমরা বাধ্য হলাম এই অনুষ্ঠানটাকে এই সরকার বাড়িতে শিফট করতে। কিন্তু হ্যাঁ, সেটা সকলের অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে এটা এখানে হচ্ছে। আর আপনারা সকলেই জানেন যে এই পাড়ার মধ্যে এত বড় স্পেস তো আর কোথাও নেই। ঠিক আছে মা, ঠিক আছে। আরে বাহ, আরে আচ্ছা একটা কথা বলছি, একটা কথা দেখো, কে জিতবে কে হারবে সেটা কিন্তু বড় কথা নয়। এই যে তোমরা দুজনে প্রতিযোগিতায় যোগ দিয়েছো, এইটাই হচ্ছে আসল কথা, মনে থাকে যা। আরে মা বগলার দয় প্রাইজটা এই বাড়ি থেকে পেলেই হলো, যে কেউ একজন জিতে এসো। তোমরা তো দুজনেই আমাদের প্রিয়, দুজনের জন্য অনেক শুভেচ্ছা। আমি আর নতুন করে কি বলবো বলতো, সবাই যেটা বলছে আমারও একই কথা, আনন্দ করে খেলো, এই আর কি। এই যে আমরা কতদিন বাদে পাড়ার লোকজন একসঙ্গে হতে পেরেছি, কত আনন্দ হচ্ছে বলতো। তবে ওই যে হোম গ্রাউন্ডে হচ্ছে বলে যে কেউ এক্সট্রা সুবিধা পাবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, আমরা সেদিকে যথেষ্ট স্ট্রিক্ট থাকবো, বলে দিলাম। হ্যাঁ, হাততালি হয়ে যাক। এবারে প্রতিযোগিতাটা যেহেতু একটু অন্যরকম হবে, মানে ধুমধুমার ভাবে হবে, তাই এক্সাইটমেন্টও ডাবল হবে। কি শুনছেন আপনারা? হ্যাঁ, ডাবল এক্সাইটমেন্ট, একদম ঠিক। আর এই ধামাকেদার অনুষ্ঠান সঞ্চালনা করবেন এবারে কিন্তু একজন না, দুজন হোস্ট। চলুন ডেকে নি আপনাদের হোস্ট, কিন্তু আমার দোস্ত ভিকিকে। হাততালি দিন, জোরে হাততালি। আরে হাততালি থামছে কোথায়? থামুক না, চলুক। যা, এদিকে তো কেউ নেই। আরে ভিকি তাড়াতাড়ি ইয়ো ব্রো, ইয়ো। আরেকটা কথা, আমাদের সবার উপরে আছেন কিন্তু আমাদের চিফ মেন্টর দিগন্ত জেঠু। নমস্কার। সব বলে। জোরে হাততালি হোক, জোরে হাততালি। বাবা, পিটলুর এবার মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে তো। এতদিন খালি ঝগড়া করতে পারায় ভাবতুম ঝগড়া ছাড়া আর কিছু জানে না। একদিক দিয়ে ভালো হয়েছে, এই সবের সুবাদে যদি একটু ঝগড়া করাটা কমে। আরেকটা জিনিস দেখেছো, এ তো কাউকে কিচ্ছু জানায়নি অনুষ্ঠানের সঞ্চালনা করবে নাকি। ভিকির কথা বলছি, ঠিক এখানে চলে এসেছে। জেঠু আমাদের পাশে না থাকলে আমরা এই অনুষ্ঠানটা হয়তো আয়োজন করতেই পারতাম না। একদম। উনি তার এত কর্মব্যস্ত শিডিউলের মধ্যেও যে আমাদের জন্য সময় বের করেছেন, আমাদেরকে এত ভালো ভালো পরামর্শ দিয়েছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আরেকবার হাততালি। আচ্ছা, বেশ। তাহলে এবার অনুষ্ঠান শুরু হোক। তাহলে এবার আমরা আমাদের হরেবল জাজেসদেরকে। ওটা অনারেবল। কি বললো গো, হরি বল? অনারেবল জাজদেরকে, হ্যাঁ, আমাদের ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শ্রী পুষ্পেন্দু দে মহাশয়কে ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। হাততালি যেন না থামে, চলতে থাকুক। আমাদের কাউন্সিলর মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের চিফ মেন্টর দিগন্ত জেঠু। হাততালি চলতে থাকুক। হাততালি যেন না থামে। এরপর আমাদের পরের বিচারককে আমরা ডেকে নিচ্ছি। শ্রীমতী অনিন্দিতা সেন, কিচেন কুইন অফ বেঙ্গল। হাততালি। আর তাকেও বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের চিফ মেন্টর দিগন্ত জেঠু। এরপরে আমাদের পরবর্তী বিচারক
অভিনেত্রী দোয়েল গাঙ্গুলি। দোয়েল গাঙ্গুলিকে বরণ করে দিচ্ছেন আমাদের ছোট দাদু। বলছি সারা ভারত নয়, সারা পৃথিবী আজ উদ্গ্রীব হয়ে এই মঞ্চের দিকে তাকিয়ে আছে। সবাই জানতে চায়, সবার একটাই প্রশ্ন, কে হবে সেরার সেরা বৌমা? কে ছিনিয়ে নেবে শিরোপা? কে হবে সেরার সেরা বৌমা? তাহলে চলুন আমরা ডেকে নিই আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সেই 20 জন বৌমাকে। আসুন ডেকে নিই তাদেরকে। তাদের নামগুলো এক এক করে বলি। প্রথমে ডেকে নিচ্ছি শ্রেষ্ঠা বৌদিকে। এবার আমি। এরপরে আসছেন সোমা বৌদি। এইবার আসছেন রিনিতা বৌদি। না 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 না, রিনিতা বৌদি না, আমার বউ মিসেস রিটা। এরপর আসবেন নিশা বৌদি। এবার আসছে আমার বেহেনা উর্মি। চলুন হাততালি, চলুন। তো মেহরবান কদরদান, দিল থাম কে बैठी, কারণ এখন শুরু হচ্ছে আমাদের প্রতিযোগিতার প্রথম রাউন্ড, সিলেকশন রাউন্ড। ইয়েস, সিলেকশন রাউন্ড। হ্যাঁ, আর এই রাউন্ডের মধ্যে দিয়ে আমরা জানতে পেরে যাব কারা কারা এই প্রতিযোগিতার জন্য অ্যাপ্লিকেবল, মানে এলিজিবল। একদম ঠিক শুনেছেন, এলিজিবল। হ্যাঁ, তো এই রাউন্ডের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকজন প্রতিযোগীকে 3টে করে টাস্ক দেব, এবং 3টে টাস্ক যে 10 জন প্রতিযোগী তাদের সব থেকে কম সময়ের মধ্যে সব থেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবে, তারাই এগিয়ে যাবে আমাদের সাথে পরের রাউন্ডে। একদম ঠিক শুনেছেন, তারা এগিয়ে যাবে সেই 10 জন প্রতিযোগী। তাহলে দেরি করছি কেন, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি চলে যাব খেলায়। আপনাদের প্রথম টাস্ক হচ্ছে ওই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কালারফুল সব মশারিগুলো রাখা আছে। ওই মশারিগুলোকে সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে রাখতে হবে। দ্যাটস ইট। এবার আসি খেলা নাম্বার 2। আপনাদের সকলের সামনে রাখা আছে সুচ, সুতো আর অনেক অনেক ফুল। সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে মালা গেঁথে ফেলতে হবে। একদম একদম। আর 3 নম্বর টাস্ক হচ্ছে ওই যে থালা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, থালার মধ্যে কাকড় আর চাল একসাথে মিশিয়ে রাখা আছে। আর আপনাদের কি করতে হবে, চাল আর কাকড় সাইড করে দিতে হবে। ব্যাস এইটুকুই আপনাদের করতে হবে জাস্ট 2 মিনিটের মধ্যে। মনে রাখবেন 2 মিনিটস, অনলি 2 মিনিটস, ব্যাস। গোপলু, একটু দেখে নিও প্লিজ, সবই এখন তোমার হাতে। টুকাইবাবু সামনে থাকলে না হয় একটু কনফিডেন্স পেতাম, কিন্তু সে যে কোথায় গেছে। শাকচুন্নির যা হাল দেখছি, এই রাউন্ডে বিদায়। এসব তো আমি বাঁ হাতেও করে দিতে পারি। তাহলে শুরু করা যাক। টাইম স্টার্টস নাও। আমাদের প্রতিযোগিতার প্রথম টাস্ক শুরু হয়ে গেছে। প্রত্যেক বৌদিদের কাছে আছে 2 মিনিট সময়। 2 মিনিটের মধ্যে প্রথম টাস্ক হচ্ছে মশারি গোছানো। আর মশারি বৌদি প্রচন্ড ফাস্ট মশারি ভাঁজ করতে শুরু করে দিয়েছে। মশারি ভাঁজ করা এগোচ্ছে। এদিকে মিসেস রিটা অলরেডি অনেকখানি মশারি ভাঁজ করে ফেলেছে। কিন্তু কিশোরে কার বোন দেখতে হবে, কার বউ দেখতে হবে তো। আরে প্রত্যেকজন বৌদি একের পর সাথে জোরদার টক্কর দিচ্ছে, কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়বে না মনে হচ্ছে। খুব সুন্দর। এদিকে সমস্ত বৌদিরা মশারি ভাঁজ করে এগিয়ে চলেছে। এদিকে উর্মি এটা কেমন মশারি ভাঁজ করছে? উর্মি তো নিজের মশারির মধ্যে নিজেকেই জড়িয়ে ফেলেছে। ও মাই গড, বেহেনা এটা কেমন মশারি ভাঁজ করা হচ্ছে? এই মা বগলা দাই গেল মশারি জড়িয়ে মরিয়ে এক কেলোকীর্তি করছে গো। ইস, টুকাইবাবুর কথা শুনে যদি মশারি ভাঁজ করাটা শিখে নিতাম। সবার আগে মশারি ভাঁজ করা শেষ করে ফেলেছেন মিসেস রিটা, মানে রিনিতা।
এদিকে কিন্তু শ্রেষ্ঠা বৌদি হয়ে গিয়ে চলেছে খুব তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। বাবা রিনিতার প্রথম টাস্ক কমপ্লিট, রিনিতা হাত দিয়ে করেছে সেকেন্ড টাস্ক হচ্ছে মালা গাঁথা রাউন্ড, মালা। আমি জানি রিনিতা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে, আমি ছোট থেকে ওকে চিনি। ঠিক আছে, কন্ট্রোল। তারপরে চলছে রিনিতার প্রথম টাস্ক কমপ্লিট করে সেকেন্ড টাস্ক হাত দিয়ে ফেলেছে, এদিকে বাকি বৌদিরা সমস্ত বৌদিরা খুব সুন্দরভাবে মালা গাঁথতে শুরু করেছে। এই খেচড়ে ছোট ঠাম্মি যেন কিভাবে মালা গাঁথে, আমি তো দেখি প্রতিদিন। আরে কেন যে ঠিক মতো মনে আসছে না। ও মেজবদি কি করছে বলো তো? আমি জানি না, মা বগলাদার মেয়েটা মনে হয় পাগল হয়ে গেল। উর্মি, উর্মিও কোনো মতে মশারি ভাঁজ করা শেষ করে মালা গাঁথায় হাত দিয়েছে। এটা কি মালা খাচ্ছে উর্মি? উর্মি বৌদি দেখছি মালা গাচ্ছে, কিন্তু উর্মি বৌদি, আরে বাবা উর্মি বৌদি সুতো নিয়ে তো কি করছেন এটা? আরে ঠিক আছে, উর্মি বৌদি মালা গেঁথে ফেলবেন, বাকিরা কিন্তু মালা গাঁথা শেষ করে অলরেডি চাল আর কাকর বাজার খেলায় শিফট করে গেছেন। সবার আগে মালা গেঁথে ফেলেছেন রিনিতা, মিস্ত্রিটা আবার সবার আগে মালা গেঁথে ফেলেছে। ঠিক আছে, ওকে রিনিতা পাঠিয়ে দিয়েছিস তো, এগিয়ে যা। সবার আগে শেষ করেছে আমার মিসেস রিটা। বেহনা come on ভিকি, ইউ তো হোস্ট, হ্যাঁ? তো হোস্ট বাস হলে কিন্তু চলবে না। শেষ, স্টপ। বদ্দি, মা বগলার দয় উর্মি কিন্তু কাঁদতে কাঁদতে তোমার কাছেই আসবে, তুমি সামলিও। তাহলে সিলেকশন রাউন্ড শেষ হলো। এবার আমরা ওই মহামান্য বিচারকদের বিচার অনুযায়ী নেক্সট 10 জন প্রতিযোগীকে সামনে এগিয়ে নিয়ে যাব। দেখি কারা কারা নেক্সট রাউন্ডের জন্য আমাদের সাথে এগিয়ে যাচ্ছে। এবারে আমাদের সেই কঠিন কাজটা করে ফেলতে হবে। আমাদের প্রথম 20 জন প্রতিযোগীর মধ্যে থেকে 10 জনকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাদ পড়ে যাবেন 10 জন বৌদি।